বাড়িতেই যদি খুব সহজেই দোকানের মতো আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবে? বাচ্চা থেকে বড় সকলেই তো আমরা আইসক্রিম খেতে খুবই পছন্দ করি। আর ঘরে থাকা মাত্র সামান্য 3টি উপকরণ দিয়ে যদি আইসক্রিম বাড়িতেই এইভাবে তৈরি করে নেওয়া যায়, তাহলে তার দোকানে কিনে খেতে হবে না। খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আইসক্রিম কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গরমের দিনে ঠান্ডা আইসক্রিম খেতে তো আমরা সকলেই ভালোবাসি। সেটা যদি বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়, বাচ্চাদের বায়না মেটাতেও বা বড়রা যখন প্রচণ্ড গরম করবে, এইভাবে কিন্তু আইসক্রিম বানিয়ে খুব সহজেই ফ্রিজ থেকে যখন ইচ্ছা হবে মন চাইবে বার করে খেতে পারবে। আইসক্রিমের জন্য আমি এখানে বেশ কিছুটা দুধ নিয়েছি। এটার দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম, সেই দুধটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়েও আবারও খুব ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখো কাস্টার্ড পাউডার নিয়েছি 1.5 চামচ মতো। কাস্টার্ড পাউডারটার মধ্যে এখান থেকে অল্প একটুখানি দুধ তুলে দিয়ে দিলাম। এবার কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে। আর কাস্টার্ড পাউডারটা তোমরা একটু দুধটা গরম করে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু গুলবে। ফুটন্ত গরম দুধ দিলে দেখো এরকম দানা দানা হয়ে যাবে, তবে গুলতে অনেকক্ষণ সময় লাগে। খুব ভালো করে কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি। এদিকে দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে এসছে, অর্ধেক হয়ে গেছে। 1 লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে 500 গ্রামে করে নিতে হবে। 500 করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো দিলাম চিনি। চিনিটা খুব বেশি দিচ্ছি না, যেমন মিষ্টি খেতে পছন্দ করবে চিনিটা সেইভাবে দিতে হবে। খুব ভালো করে দুধটা ঘন করে ফুটিয়ে নিয়েছি। আর এই সরগুলো এইভাবে করে আস্তে আস্তে চামচ বা হাতার সাহায্যে চেঁচে নিতে হবে। এখানে আমি কয়েকটা আমন্ড বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। 10-12টার মতো কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি। এগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দুধ ফুটে ঘন হয়ে গেছে অনেকটাই। যে কাজু বাদামের পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেস্টটা দেওয়ার সাথে সাথে একটু নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে ঘন ঘন নাড়তে হবে। নেড়ে নেড়ে কিন্তু দুধটা আরেকটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা অনেকটা ফুটে গেছে, দুধটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা ঘন হয়ে গেছে। দুধটা কিন্তু যত এরকম ঘন হবে তত আইসক্রিমটা খেতে ভালো লাগবে, আর তত তাড়াতাড়ি কিন্তু আইসক্রিমটা জমবে। যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা এবার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে এই আইসক্রিমটা অনেকটা কুলফি মালাইয়ের মতো খেতে লাগবে। কাস্টার্ড পাউডারের পরিবর্তে তোমরা এখানে কর্নফ্লাওয়ারগুলোও দিতে পারো। দেখো কতটা ঘন হয়ে গেছে। এই বাবলসগুলো ফুটছে, এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটা ফের একটু ঠান্ডা করে নেব। এইভাবে করে নাড়াচাড়া করে করে দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো কতটা ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম, দিয়ে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এখানে একটা আইসক্রিমের ফাঁকা বাক্স নিয়েছি। মানে আইসক্রিম যে বাজারে কিনতে পাওয়া যায় সেই আইসক্রিমের ফাঁকা কোটো নিয়েছি। সেই কোটোর মধ্যে দুধটা ঢেলে দিলাম। দুধটা এখন একটু গরম আছে, অবশ্যই তোমরা এটা ঠান্ডা করবে, ঠান্ডা করে ঢেলে নেবে। এটা এবার ঢাকা বন্ধ করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা যতক্ষণ না সেট হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা। এটা দেখো কতটা জমে গেছে। এই যে ওপরটা একদম শক্ত হয়ে গেছে, এরকম কিন্তু শক্ত হয়ে জমে যাবে। এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবার এখান থেকে আইসক্রিমটা কেটে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। সহজেই কিন্তু এইভাবে তোমরা বাড়িতেই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবে। দেখো চামচ করে এইভাবে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো এটা ব্লেন্ড করে নেওয়ার পর কতটা স্মুথ হয়ে গেছে। এতে করে আইসক্রিমটা খুব সুন্দর হবে। একটা অন্য জার নিয়েছি, অন্য জারের মধ্যে আইসক্রিমটা ঢেলে দিলাম। এটা এবার 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে এবার বার করে নিয়েছি। ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। এর ওপরে আমি কিছুটা আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে ভালো লাগবে, এগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগে। তোমাদের কাছে পেস্তা কুচি বা আমন্ড বাদাম কুচি বা আরও ড্রাই ফ্রুটস থাকলে ওপরে ছড়িয়ে দিতে পারো। কত সুন্দরভাবে জমে গেছে দেখো। একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি তুলে নিচ্ছি। কত সুন্দরভাবে উঠে আসছে দেখেছো? কতটা সুন্দর হয়েছে দেখো আইসক্রিমটা। কত সহজেই বাড়িতে
মাত্র 3টে উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করে নেওয়া গেল। এভাবে কিন্তু বাড়িতে তোমরা খুব সহজেই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবে। আইসক্রিমটা কত সুন্দরভাবে এইভাবে উঠে যাচ্ছে দেখো, চামচে করে একটু এইভাবে করে টানলেই কিন্তু একদম দোকানের মতো এইভাবে রোল হয়ে আইসক্রিমটা উঠে যাবে। আজকে আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।